বহু বছর আগেকার কথা, একটি গ্রামে একজন সাধু থাকতেন। যখনই মানুষের কোনো ধরনের কোনো সমস্যা হতো ওনার কাছে যেতেন এবং উনি চেষ্টা করতেন সবাইকে তার সাধ্য মতন কোনো একটা সলিউশন দিয়ে দেওয়ার। তা একদিন একজন ভদ্রলোক ওনার কাছে গেলেন, গিয়ে ওনাকে বললেন যে আমি খুব সমস্যায় জর্জরিত হয়ে আছি। তা সেই সাধু মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সমস্যা কি? সে তখন বলল, আমার জীবনে সবসময়ের জন্য কোনো না কোনো প্রবলেম লেগেই থাকে এবং সমস্ত ধরনের যে সমস্যা আছে সেই সমস্যা নিয়েই আমি জর্জরিত, এবং আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমার কোন সমস্যা চলছে। সমস্ত ধরনের যে সমস্যা আমার কাছে আসছে সেই সমস্যা নিয়ে আমি জর্জরিত হয়ে আছি। এখান থেকে আমি কিভাবে বেরোতে পারি? সাধু মহারাজ বললেন, তুমি আমার পাশে এসে বসো। তা সেই ভদ্রলোক ওনার পাশে গিয়ে বসলেন। তখন সাধু মহারাজ তাকে একটি ফুল গাছ দেখালো, বললো, এই ফুলটি তুমি দেখতে পাচ্ছ? সে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই ফুলটি প্রতি বছর বসন্ততে ফোটে। সে যখন ফোটে তারপরে কিছুদিন এই পৃথিবীতে তার সুগন্ধ এবং তার সৌন্দর্য বিতরণ করে আস্তে আস্তে কিন্তু সে তার গাছ থেকে ঝরে পড়ে যায়। সে চিন্তাও করে না সে কেন ঝরে যাচ্ছে, তার ঝরে যাওয়ার সময় চলে এসেছে, না আর কতদিন পরে তার ঝরে যাওয়ার সময় আসবে, এই ধরনের চিন্তা কিন্তু সে করে না। তা এই গাছও কিন্তু আমাদের জীবনের একটা বড় শিক্ষা আমাদের দিয়ে যায়। এই ফুল যেমন প্রতি বছর বসন্ততে ফোটে, সেরকমভাবে আমাদের জীবনেও কিছু নির্দিষ্ট সময় আছে যখন আমাদের জীবন খুব ভালো কাটে। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের জীবনের যে সময়কাল চলছে সেটা খুব একটা ভালো যাচ্ছে না। সুতরাং আমাদের জীবনে যে ভালো মন্দ আছে সেটা কিন্তু আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ ওপর নিচ করছে। কখনো আমাদের জীবন ভালো যাবে, কখনো আমাদের জীবন খারাপ যাবে, কিন্তু আমাদের সবসময় ওই ফুলের মতন আচরণ করতে হবে। আমাদের কখনো ভাবলে চলবে না যে আমাদের ভালো সময় আর বেশি দিন নেই অথবা আমাদের খারাপ সময় চলে এসেছে, বরং আমাদের কাছে যে সময় আসবে সেই সময়ের মুখোমুখি হওয়া এবং তার সাথে মোকাবিলা করাই কিন্তু আমাদের একমাত্র কাজ, এবং এটাই কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। যেমন সেই গাছটি সারা বছর ধরে প্রকৃতির সাথে সংঘর্ষ করে, কিন্তু একটা নির্দিষ্ট ঋতু যখন আসে তখন কিন্তু সেই গাছ থেকে ফুল অবশ্যই বেরোয়। সুতরাং আমাদের কাছে যতই খারাপ সময় আসুক না কেন, তার সাথে মোকাবিলা যদি করতে পারি তাহলে কিন্তু একটা সময় অবশ্যই আসবে যখন আমাদের ভালো সময় আসবেই, এবং সেই ভালো সময়কে আমাদের মুক্ত মনে উপভোগ করতে হবে।